সো ওকে, আজকে আমরা দেখব যে কিভাবে একটি নতুন রিপোজিটরি পুশ করতে হয় গিটহাবে। হয়তোবা একটা ফুল প্রজেক্ট আপনার করা হয়ে গেছে, সেটা হয়তো আপনি গিটহাবে রাখতে চাচ্ছেন। সো এটা একদম প্রথম থেকে আপনি কিভাবে রিপোজিটরিটি ক্রিয়েট করবেন এবং আপনার লোকাল মেশিন থেকে কিভাবে গিটটি পুশ করবেন, অর্থাৎ মেইনলি আমরা কিভাবে রিপোজিটরিটি পুশ করতে পারি গিটহাবে অথবা অ্যাড করতে পারি আমাদের প্রজেক্টটি গিটহাবে, সেটা আজকে আমরা সিম্পলি দেখব। এটা হতে চলেছে আমাদের গিটহাব সিরিজ, গিট এবং গিটহাব সিরিজের দ্বিতীয়তম ভিডিও, এবং এখানে আমরা শিখব যে কিভাবে একটি প্রজেক্ট খুব সহজেই পুশ করা যায়। এটা হচ্ছে আমাদের গিটহাব রিপোজিটরি এবং এটা আমার পার্সোনাল গিটহাব রিপোজিটরি। দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি প্রজেক্ট আছে। সো লারা 8 এবং UI45 এটা আমার প্রজেক্ট, একটি ব্লগ প্রজেক্ট আছে লারা ব্লগ CMS। সো এইখানে আমরা একটি নিউ রিপোজিটরি ক্রিয়েট করব। আপনারা যদি github.com-এ চলে আসেন তাহলে একটা নিউ রিপোজিটরি ক্রিয়েট করার জন্য এই পেজটা পেয়ে যাবেন। সেইখানে বাটনেই যে পাবেন নিউ, এই নিউ বাটনটাতে যদি আপনারা প্রেস করেন তাহলে আমাদেরকে এই পেজে নিয়ে চলে আসবে। দেখতেই পাচ্ছেন যে এখানে কিছু আমার প্রোফাইল এবং আমি যেখানে কাজ করি সেই প্রোফাইলগুলো দেয়া থাকবে। সো রিপোজিটরি নেম, এখানে আমাদের রিপোজিটরি নেমটা দিতে হবে, যেটা আমরা আপলোড করব সেটার সাথে যে থাকতে হবে তা না, সেম থাকতে হবে তা না, এখানে আমরা ইচ্ছা মতো দিতে পারি। সো আমরা এখানে একটি নেম দিলাম যেটা ভ্যালিড এবং অ্যাভেলেবল। বুট সিঙ্গেল পেজ পোর্টফোলিও, এটা দেখতে পাচ্ছি আমরা অ্যাভেলেবল। সো এটা আমরা দিলাম এবং তার সাথে অপশনালভাবে কিছু ডিসক্রিপশনও আমরা দিয়ে দিতে পারি, লাইক দিস ইজ এ বুটস্ট্র্যাপ সিঙ্গেল পেজ পোর্টফোলিও এরকম টাইপের কিছু একটা দিয়ে দিই আমরা, ফর বিগিনার অর এরকম টাইপের একটা কিছু দিয়ে দিই, তাহলেই হবে। যেহেতু এটা অপশনাল, এটা নিয়ে খুব একটা ঘাটাঘাটি আপাতত করছি না। ওকে, এবার আমরা এই যে আমরা প্রাইভেট রাখবো না, প্রজেক্টটি আমরা পাবলিক করে দেব এবং তার সাথে আমরা একটি রিডমি ফাইল ক্রিয়েট রিপোজিটরি। সো ক্রিয়েট রিপোজিটরি, ওকে, আমরা আমাদের রিপোজিটরি ক্রিয়েট করে ফেলেছি। এখনও লোড নিচ্ছে অবশ্য। সম্পূর্ণ লোডটি হয়ে গেলে এই যে আমরা আমাদের 14 সেকেন্ড আগে রিপোজিটরি ক্রিয়েট করে ফেলেছি, বুট সিঙ্গেল পেজ পোর্টফোলিও, এবং এখানে ডিসক্রিপশানটা আমরা পেয়ে গেছি। সো এখানে আমাদের SH কিটা আমরা পাবো, এটা আমাদের লাগবে যখন আমরা আমাদের পাওয়ারশেল অথবা গিট ব্যাশের মাধ্যমে আমরা প্রজেক্টটি নেব। সো এইটা হচ্ছে আমাদের প্রজেক্ট 1, এবং আমি প্রজেক্টটি যদি দেখাই গুগল ক্রোমে আপনাদেরকে বের করে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা। সো এই ওয়েবসাইটটা, এই ওয়েব ডিজাইন টেমপ্লেটটা আমরা এখন আপলোড করব, এবং আপলোড, এটা হচ্ছে স্লাইডার, এটা অ্যাবাউট মি এবং আওয়ার সার্ভিসেস, হায়ার মি, এক্সপার্ট টিম, আমাদের টিম মেম্বার। সো এটা নর্মালি একটি পোর্টফোলিও ওয়েবসাইট যেরকম হয় তার জন্য আমি করেছিলাম, এবং এটা আপনারা ইউজ করতে পারেন। সো আমরা প্রজেক্টের মধ্যে একদম ঢুকে যাব এবং এইখানে ওপেন করছি। আমি মিনিমাইজ করে নিই গিট ব্যাশটা একটু, ব্যাশটি আমরা মিনিমাইজ করে নিলাম। এখন আমরা প্রজেক্ট 1 দেখতেই পাচ্ছেন, এখানে প্রজেক্ট 1 আমার আছি, এবং এইখান থেকে আমি এখন এই প্রজেক্টটি যদি দেখি আমাদের দেয়া আছে অবশ্য হিডেন আইটেম। সো হিডেন আইটেম এখানে কোনো কিছু নাই, আমরা হিডেন আইটেম অ্যাড করব। সো হিডেন আইটেম বলতে হচ্ছে গিট ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ এখানে একটি গিটের আমাদেরকে ইনিশিয়ালাইজ করতে হবে। .git একটা ফাইল আসবে, ফোল্ডার .git ফোল্ডার। সো তার জন্য আমাদেরকে git init এই কমান্ড লাইনটি আমাদেরকে চালাতে হবে, তাহলে আমরা পেয়ে যাব এই যে ইনিশিয়ালাইজ এমটি গিট রিপোজিটরি ইন
দেখা যাচ্ছে প্রজেক্টের পরে আমরা ডট গিট, সো ভিউয়ে যদি যাই আমরা এবং হিডেনে যদি এবার প্রেস করি তাহলে আমরা দেখতে পাবো এই যে এর আগে কিন্তু এটা ছিল না ডট গিট। সো আমরা আবার আনহিডেন করে দিলাম। এবার আমাদেরকে চালাইতে হবে হচ্ছে অ্যাড, এর জন্য যে কমেন্টটি আছে সেটা। সো গিট ইনিশিয়ালাইজ করার পরে আমাদেরকে অ্যাড করতে হবে আমাদের ফাইলগুলোকে। সো তার জন্য আমাদেরকে একটি কমেন্ট চালাতে হবে, কমেন্টটি হচ্ছে গিট অ্যাড, এবং এরপরে আপনি যে ফাইলগুলো অ্যাড করতে চাচ্ছেন। এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাস্টার ব্রাঞ্চে আছে প্রজেক্টটি, এর আগে কিন্তু আগের কমেন্টটি কিন্তু ছিল না। সো গিট অ্যাড এবং এরপরে যে ফাইলটি আপনারা মাস্টার ব্রাঞ্চে অ্যাড করতে চাচ্ছেন সেটা আমাদেরকে দিতে হবে। সো গিট অ্যাড, যেহেতু আমরা সম্পূর্ণ প্রজেক্টটি অ্যাড করতে চাচ্ছি বা পুশ করতে চাচ্ছি, সো আমাদের এখানে ফুল স্টপ দিলেই হয়ে যাবে। যদি আমরা অনলি index.html ফাইলটা অ্যাড করতে চাইতাম তাহলে এখানে index.html দিয়ে দিতাম, অথবা যদি আমরা অন্য কোনো ফাইল অ্যাড করতে চাইতাম খালি তাহলে demo.html, অথবা মডিফিকেশন থাকলে সেটাও আমরা অ্যাড করতে পারতাম, অথবা php.php একটা php ফাইলও আমরা অ্যাড করতে পারি বা পাই ফাইলও আমরা অ্যাড করতে পারি। সো এইভাবে আমরা করতে পারি। সো আমরা একদম সম্পূর্ণ প্রজেক্টটি করার জন্য এন্টার চাপলাম। সো এখানে দেখতে পাচ্ছি আমরা হয়ে গেছে, কোনো ইরর যেহেতু দেয়নি গিটারে বা ওয়ার্নিং যেহেতু দেয়নি, সো আমরা বুঝতে পারছি যে এখানে আমাদের প্রজেক্টটি অ্যাড হয়ে গেছে। সো খুব ভালোভাবে অ্যাড হয়েছে মাস্টার ব্রাঞ্চে। সো এবার আমরা যদি স্ট্যাটাসটা দেখি, গিট স্ট্যাটাস, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেই প্রজেক্ট 1-এর মধ্যে যেগুলো আছে অর্থাৎ কিছু ইমেজ এবং এই index.html, এখানে আমাদের নো কমেন্ট ইয়েট, আমরা এখনও কমিট করি নাই। সো এখানে আমাদের মোটামুটি যেগুলো ফাইলগুলো আছে অ্যাড করার মতো গিটহাবে সেগুলোই দেখা। HTML এবং ইমেজের মধ্যে যেগুলো আমাদের আছে service1.jpg, s1, s2 এবং আরও যেগুলো আছে। সো এবার আমি গিট কমিট করবো আর কি, গিট কমিট, এবং কমিটটা সবসময় আপনারা দিবেন হচ্ছে প্রজেক্ট ভিত্তিকভাবে। তার আগে আমরা -m দিয়ে দেবো, অর্থাৎ এমও আমরা দিতে পারি। সো -mটা দিয়ে দেবো এবং এরপরে আমরা একটি কমিট চালাবো যেটা আমাদের প্রজেক্টের সাথে রিলেভেন্ট হবে, অর্থাৎ আমরা যা অ্যাড করছি সেটার সাথে যদি আমরা রিলেভেন্ট একটি কমেন্টের মতো আর কি দিয়ে দেবো, যেন আমরা পরবর্তীতে বুঝতে পারি যে হ্যাঁ আমরা এখানে একটি কমিট করেছিলাম। সো আমি দিয়ে দিচ্ছি এখানে একটি কমিট, সিম্পল বুটস্ট্র্যাপ সিঙ্গেল পেজ পোর্টফোলিও ওয়েবসাইট। এটা আমাদের ফার্স্ট কমিট হবে এই প্রজেক্টের জন্য। সো ইন্টার চাপি। সো এখানে দেখতে পাচ্ছি আমরা ক্রিয়েট মোড সবগুলোই চলে আসছে মোটামুটি, আমরা কমিট করতে পেরেছি সাকসেসফুলি, এবং সিম্পল বুটস্ট্র্যাপ সিঙ্গেল পেজ এবং আরও কিছু এখানে ক্রিডেনশিয়াল হয়ে গেছে কমিট। সো কমিট করার পরে এবারে আমাদের কাজ হলো আরেকটি কমেন্ট চালানো, সেটা হচ্ছে গিট রিমোট অ্যাড অরিজিন, এবং এইবারে আমরা চিনিয়ে দেবো হচ্ছে আমাদের ইউআরএলটা, অর্থাৎ কোন ইউআরএলে গিয়ে এই মাস্টার ব্রাঞ্চটা অ্যাড হবে। এখনও যদি আমরা দেখি তাহলে এখানে আমাদের কোনো মাস্টার ব্রাঞ্চই নাই, দেখতে পাবো আমরা এই প্রজেক্টের কোনো মাস্টার ব্রাঞ্চই নাই আপাতত। আমরা যদি অল ব্রাঞ্চ দেখতে চাই তাহলে অনলি মেইন ব্রাঞ্চটা দেখবো, এবং মেইন ব্রাঞ্চে কিছুই নাই, কোনো ফাইলই নাই, অনলি রিডমি ফাইলটা আছে। সো এবার যদি আমরা এখান থেকে যে SH কিটা নিয়ে নিই, নট HTTP, সো এখান থেকে কপি করে নিই, এভাবে আমরা কপি করতে পারবো। সো কপি করার পরে আমরা যদি এখানে দিয়ে দিই গিট রিমোট অ্যাড অরিজিন, সরি একটু এখানে আবার ডবল প্রিন্ট হয়ে গেল, আমরা আরও একবার এখানে ট্রাই করি। আমরা আগেরটা গিট রিমোট অ্যাড অরিজিন এতটুকুই রাখবো এবং এরপরে আমরা ইউআরএলটা যুক্ত করব। সো আমরা আবারও এখান থেকে একটু SH কিটা কপি করে নিই। ওকে, এবার যদি আমরা দিই এখানে দেখতে পাচ্ছি যে আমরা খুব ভালোভাবে দিতে পারছি লিঙ্কটা, ইউআরএল। সো গিট রিমোট অ্যাড অরিজিন আমরা এন্টার প্রেস করে দিলাম এবং মাস্টার ব্রাঞ্চে এটা এখন আছে।
সো এখানেও দেখলাম যে আমাদের কোনো ওয়ার্নিং নাই। সো আমরা এটা অ্যাড করতে পেরেছি অরিজিনে খুব ভালোভাবেই। সো আমরা এখন পুশ করে দেবো গিট পুশ -u অরিজিন মাস্টার। এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে -uটা আপনারা দিতে চাইলে দিতে পারেন, না দিতে চাইলেও কোনো সমস্যা নাই এই ক্ষেত্রে। সো এখানে প্রেস করার সাথে সাথে আমাদের অ্যাড হয়ে যাবে 100% এবং আমরা মাস্টার ব্রাঞ্চে দেখতে পাবো যে আমাদের নিউ একটি ব্রাঞ্চ তৈরি হয়ে গেছে। আমরা দেখতেই পাচ্ছি যে এখানে একটা মাস্টার ব্রাঞ্চ হ্যাড রিসেন্ট পুশ লেস দ্যান এ মিনিট এবং এখানে এই যে মাস্টার ব্রাঞ্চটা এবার তৈরি হয়ে গেছে এবং মাস্টার ব্রাঞ্চের মধ্যে আমাদের ইমেজ এবং index.html ফাইলটি অ্যাড হয়ে গেছে। সো এখানে একটি জিনিস বলে রাখা ভালো যে গিট কনফিগ লিস্টের মধ্যে আপনারা দেখবেন যে আপনাদের এই যে ইমেল এবং নেম, ইউজার ইমেল এবং না করা থাকে, তাহলে আমাদের কমেন্ট চালানোর সময়, অর্থাৎ এর আগে আমরা যে কমেন্টটা চালালাম সেটা চালানোর পরপরই প্রায় একটি পপ আপ বক্স আসে। সো সেই পপ আপ বক্সে আপনারা তখন পুশ করার পরপরই একটি পপ আপ বক্স আসবে এবং সেই পপ আপ বক্সে আপনারা ইউজার অথবা ইমেল যা চাই, পাসওয়ার্ড যদি চাই, ইউজার ইমেল পাসওয়ার্ড এটা দিয়ে দিবেন। তাহলে আপনাদের এই যে এখানে ইউজার ইমেল এবং user.nameটি অ্যাড হয়ে যাবে। আমার আগে থেকে অ্যাড করা আছে, সো আমার এই ক্ষেত্রে আর কোনো সমস্যা হয়নি। আপনাদের যদি পপ আপ বক্স আসে এর ক্ষেত্রে ভয় পাওয়ার কিছুই নাই। আপনারা জাস্ট এখানে পপ আপ বক্সটাই আপনাদের প্রয়োজনীয় ইমেল অথবা ইউজার নেম যা চাই তা দিয়ে দিবেন, তাহলেই এখানে অ্যাড হয়ে যাবে। সো আমরা খুব সাকসেসফুলি আমাদের মাস্টার ব্রাঞ্চে আমাদের প্রজেক্টটি অ্যাড করতে পেরেছি। সো এখানে আপনারা ট্রাই করতে পারেন আমার ভিডিও দেখে। যদি ভিডিওটা দেখে সমস্যা হয় তাহলে আরও একবার দেখতে পারেন ভিডিওটি, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে থাকবেন যেন নতুন নতুন ভিডিও আমি আপলোড করলে আপনারা সাথে সাথে পেতে থাকেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও এবং আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।